রাতের বেলা একা ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল অর্ণব। পড়ার টেবিলের ঠিক সামনেই বিশাল একটা আয়না। কাজ করতে করতে হঠাৎ তার মনে হলো আয়নার ভেতরে তার প্রতিবিম্বটি যেন কিছুটা অদ্ভুত আচরণ করছে। অর্ণব নিজের কপাল ঘষল, কিন্তু আয়নার অর্ণব নড়ল না। সে স্থির হয়ে বসে আছে এবং তার মুখে এক পৈশাচিক হাসি। অর্ণব ভয়ে জমে গেল। সে তার ডান হাত তুলল। রাতের বেলা একা ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল অর্ণব। পড়ার টেবিলের ঠিক সামনেই বিশাল একটা আয়না। কাজ করতে করতে হঠাৎ তার মনে হলো আয়নার ভেতরে তার প্রতিবিম্বটি যেন কিছুটা অদ্ভুত আচরণ করছে। অর্ণব নিজের কপাল ঘষল, কিন্তু আয়নার অর্ণব নড়ল না। সে স্থির হয়ে বসে আছে এবং তার মুখে এক পৈশাচিক হাসি। অর্ণব ভয়ে জমে গেল। সে তার ডান হাত তুলল, কিন্তু আয়নার প্রতিবিম্বটি তার বাম হাত তুলল না, বরং নিজের দুই হাত দিয়ে আয়নার কাঁচের ভেতর থেকে ঠেলতে শুরু করল। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অর্ণব অনুভব করল একজোড়া বরফ শীতল হাত তার ঘাড় চেপে ধরছে। ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো আয়না ভাঙার শব্দ আর এক বিকট ফিসফিসানি। অনেক বছর এই কাঁচের ওপারে ছিলাম, এবার তোর পালা। পরদিন সকালে ঘরে সব ঠিকঠাক পাওয়া গেল। শুধু আয়নার ভেতরে বসে থাকা মানুষটির চোখে মুখে ছিল এক অসীম আতঙ্কের ছাপ। সে আর নড়তে পারছে না, কারণ সে এখন কেবলই একটি স্থির প্রতিবিম্ব। গল্পটি কি আপনার পছন্দ হয়েছে? আপনি কি এই ধরনের অতি প্রাকৃত গল্পের আরো গভীর কোনো প্লট শুনতে চান?